আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানের 23, 25, 27, 29 শবে কদরের রাত্রিগুলোতে আমি আপনাদেরকে এমন 4টি দোয়া শিখিয়ে দিব, যেই 4টি দোয়া পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিবেন, মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই 4টি দোয়া যদি আপনি এই শবে কদরের রাত্রিগুলোতে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের যত আমল করছেন, এমনকি এই পবিত্র মাহে রমজানে যত আমল করছেন, ৫ ওয়াক্ত নামাজ, সেহরির সময় দোয়া, ইফতারির সময় দোয়া এবং তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ সহ যতগুলো দোয়া, তাসবিহ, তাহলিল, নামাজ, ইবাদত করেছেন, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি তার বিপদ-আপদ আসতে, আসতে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর তার কোনো উপায় নাই এবং রিজিকের অভাব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, সংসারটা অভাবে অনটনে ভরপুর হয়ে গেছে এবং শত্রু তার উপরে একের পর এক আক্রমণ হচ্ছে, তার উপরে আল্লাহর কোনো দয়া নাই, কোনো মায়া নাই। এইরকম ব্যক্তি যদি এই শবে কদরের 23 এবং 25, 27, 29 রাত্রগুলোতে এই 4টি দোয়া বিশ্বাসের সাথে, ঈমানের সাথে শুদ্ধ করে পাঠ করা শিখে আমলগুলো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মনের আশা পূরণ করবেন এবং তার বিপদ-আপদ থেকে মুক্তি দান করবেন। তার অভাব অনটন দূর করে দিবেন। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াগুলো সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা শব্দে, শব্দে দোয়াগুলো আমার কাছ থেকে শিখে, শিখে মুখস্থ করেও পাঠ করতে পারবেন। মুখস্থ না হলে আমার থেকে শুনে, শুনে আপনি মোবাইল দেখে, দেখেও আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সদা সর্বদা সবসময়ই পাঠ করতেন। এমনকি গুরুত্বপূর্ণ যে রাত্রিগুলো আছে, শবে বরাত, শবে কদর, এরপর নামাজের সময়, দোয়া কবুলের সময় তিনি এই দোয়াগুলো পাঠ করতেন। এমন চমৎকার দোয়াগুলো কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এই দোয়াগুলো শিখে তারপর ইনশাআল্লাহ আমল করবেন। দর্শক, এই পবিত্র রাতটি আমরা যদি আমল না করি তাহলে আমাদের লস কি? এই পবিত্র রাতের নাম হলো শবে কদর। শবে অর্থ হলো রাত, কদর অর্থ হলো নির্ধারিত। অর্থাৎ কি নির্ধারিত? ভাগ্য নির্ধারণ। লাইলাতুল কদর ভাগ্য নির্ধারণের রাত। এই রাতটিতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। আগামী ১ বৎসর আপনি কি খাবেন? আগামী ১ বৎসর কোথায় যাবেন? আগামী ১ বৎসর কার মৃত্যু হবে? আগামী ১ বৎসর কার জন্ম হবে? আগামী ১ বছর কে চাকরি পাবে? আগামী ১ বছর কে চাকরি থেকে লাঞ্ছুত হবে? আগামী ১ বছর কে সম্মানিত হবে? আগামী ১ বছর কে বেইজ্জতি হবে? আগামী ১ বছর কে হালাল খাবে? আর আগামী ১ বছর কে হারাম খাবে? এইরকম মানুষের আগামী ১ বছরের তাকদীর, ১ বছরের ভাগ্য লেখা হবে। সুতরাং আজকের এই রাতটিতে আপনি যদি ঘুমিয়ে থাকি, আপনি যদি ভালো করে ইবাদত না করি, তারাবির নামাজ না পড়ি, ৫ ওয়াক্ত নামাজ না পড়ি, এই রাত্রিগুলাতে যদি আমরা সহিভাবে আমল না করি, তাহলে আমরা কপাল পোড়া হয়ে যাব। অথচ অনেকেই আছে আমরা আমলগুলো করি কিন্তু শুদ্ধভাবে করি না। এই রাত্রিগুলো তো আমরা জেগে থাকি, শুধুই জেগে থাকি এই রাত্রিগুলো। কিন্তু এই রাত্রিগুলোতে কি, কি অজিফা পাঠ করতে হয়, কি দোয়া পাঠ করতে হয়, কয়বার পাঠ করতে হয়, এই বিষয়গুলো আমরা জানি না। সুতরাং এই ভিডিও থেকে আমরা এক, এক করে প্রতিটা দোয়া শুদ্ধ করে নিয়ম সহকারে ইনশাআল্লাহ জেনে নিব। তাহলে চলুন আমরা সর্বপ্রথমেই জেনে নেই লাইলাতুল কদর এই রাতের কি ফজিলত, এই রাত্রিতে আল্লাহ পাক কাদের উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার বান্দারা শোনো, এই লাইলাতুল কদরের রাত্রটা হাজার মাসের চেয়েও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। ১,০০০ মাসে আপনার ৮৩ বৎসর ৪ মাস হয়। সুবহানাল্লাহ। কেউ যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে সহি নিয়তে সহিভাবে যদি কেউ আমল করে, দোয়া পাঠ করে, তাহলে তার আমলনামায় ১,০০০ মাসের চেয়েও উত্তম নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আমরা কি আমল করব? এই রাত্রিতে লাইলাতুল কদরের নামাজ পাঠ করার পরে আমরা ৪ টা দোয়া বেশি, বেশি করে পাঠ করার চেষ্টা করব। ১ নম্বর দোয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়াটি পাঠ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা গফরানাকা ওয়া রিদওয়ানাকা। আল্লাহুম্মা আতিকনি মিনান নার।
এইটার অর্থ যদি আপনি শোনেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি আবারও দোয়াটি বলছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা গুফরানাকা ওয়া রিদওয়ানাক। আল্লাহুম্মা আতিকনি মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই, অরিদওয়ানাক, আর আমি আপনার নিকট সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম, আমি যতটুকুই দোয়া পড়ছি, যতটুকুই আমল করছি, আপনি স্বয়ং রব আমার উপরে সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যান কিছুই লাগবে না। এই জগতের মালিক যদি আমার আপনার উপরে খুশি হয়ে যান, এই পৃথিবী আমার আপনার হয়ে যাবে। আল্লাহ যদি আমার উপরে খুশি হন, আমি অসুস্থ থেকে মুক্তি থাকবো। আল্লাহ যদি আমার উপরে খুশি হন, আমার রিজিকের অভাব হবে না। আল্লাহ যদি আমার উপরে খুশি হন, শত্রু আমাকে কিছুই করতে পারবে না। আল্লাহ যদি আমার উপরে খুশি হন, কোনো বাতিল ধরনের কেউ আমাকে বেজার করতে পারবে না। আমাকে কেউ নাকচ করতে পারবে না। আমার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যান, জিন-ভূত আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যান, আমার কামাই রুজিতে কেউ ঠেকা দিতে পারবে না। আল্লাহু আকবার। এইজন্য দোয়াটি পাঠ করবেন শুদ্ধভাবে। সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা গুফরানাকা ওয়া রিদওয়ানাকা। আল্লাহুম্মা আতিকনি মিনান নার। সাথে, সাথে এই দোয়া আছে, আল্লাহ আপনি আমাকে দোজখের আযাব থেকে মুক্তি দান করেন। আমি মরে গেলে যেন আমার কবরের মধ্যে আযাব না হয়, আমার হাসরে আযাব না হয়, আমার মিজানে আযাব না হয়, আমার পুলসিরাতে আযাব না হয়। এইজন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাই। আপনি আমার দুনিয়ায় যেমন শান্তি দিবেন, পরকালের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো ১ নম্বর দোয়া। তারপরে ২ নম্বরে যেই দোয়াটি আপনি বেশি, বেশি করে এই ২৩, ২৫, ২৭, ২৯ শবে কদরের রাত্রিগুলাতে পাঠ করবেন। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাঠ করেছেন। এই দোয়াটা বেশি, বেশি পাঠ করেছেন যখন দুঃখ কষ্ট দেখা দিত, যখন অস্থিরতা দেখা দিত, তখন নবীজি এই দোয়াটি বেশি, বেশি পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা চিন্তা করেছেন। উম্মত যখন দুঃখ কষ্টে পড়বে তখন এই দোয়া পাঠ করবে। উম্মত যখন পেরেশান হবে তখন এই দোয়া পাঠ করবে। আপনি আর আমি অনেকেই আছি, অনেক দুশ্চিন্তায় ভুগতেছি। এই দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য দোয়া। অনেকে আছি পেরেশান হয়ে আছি। পেরেশান থেকে বাঁচার দোয়া। সুবহানাল্লাহ। অনেক জটিলতায় ভুগতেছি। দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে। এখন আর কোনো রাস্তা নাই। এখন আর কোনো উপায় নাই। আমরা একটা বিপদে পড়লে একটা তদবির করি, একটা সমাধানের রাস্তায় যাই। এমন অবস্থা হয়েছে, বিপদে পড়ছি, কিন্তু বিপদ থেকে সারার মতো যত রাস্তা আছে, সব রাস্তা, সব কাজ আমার সমাধা। এখন বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছি না। সব চিকিৎসা আমার শেষ। আর কোনো চিকিৎসা নাই এই রোগ মাফ হওয়ার। আমার দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। আল্লাহু আকবার। যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়াল থেকে পিঠ সরাইয়া নতুন রাস্তা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুল আরশিল কারীম। একেবারেই সহজ দোয়াটি। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়া আপনি পাঠ করেছেন, আপনার অভাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার অসুস্থতা থেকে শিফা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উত্তরণের রাস্তা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি অনেক দুঃখে আছেন, অনেক পেরেশান আছেন, অনেক চিন্তায় চিন্তিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করার কারণে আপনার চিন্তা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। শুধু রব্বুটা যোগ হইছে। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল আরশিল আযীম। ২ নম্বর আজিফাটি আপনারা ৩ বার পাঠ করবেন। আর একটি কথা হলো, যখন যেই দোয়াই পাঠ করেন ওই দোয়া পাঠের আগে আপনি দরুদ শরীফ পাঠ করে নিবেন ৩ বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার দরুদ শরীফ পাঠ করে নিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন বান্দা কোন ব্যক্তি দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাকের নিকট মুনাজাত পেশ করে, তখন সে যেন নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা দোয়া করে প্রার্থনা করে, আল্লাহ পাকের নিকট কোনো কিছু চায়, তখন সে যদি দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তো দোয়া পৌঁছায় না, বরং প্রথম আসমানেই ওই দোয়াগুলো ঝুলে থাকে। সেগুলা প্রথম আসমান, দ্বিতীয় আসমান ত্যাগ করে আল্লাহর কাছে পৌঁছায় না। সেই দোয়ার মতো করে পড়ে থাকে, ঝুলে থাকে। আল্লাহু আকবার। এইজন্য আমাদের কি করতে হবে? আমরা যখন যেই কোনো দোয়া পাঠ করব, যেই কোনো মুনাজাত করব, যেই কোনো ইসিম পাঠ করব, সঙ্গে, সঙ্গে আমরা দরুদ শরীফ পাঠ করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দরুদ শরীফের আরেকটি বিশেষ ফজিলত আছে। এই বিশেষ ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে, সঙ্গে তার উপর ১০ টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে, সাথে তার আমলনামায় ১০ টা নেকি জমা হয়ে যাবে। তার আমলনামা থেকে ১০ টা গুনাহ মুছে যাবে। সুবহানাল্লাহ। তার আমলনামাটা সুন্দর হয়ে যাবে। সে গুনাহ করতে, 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 করতে তার আমলগুলো বিনাশ হয়ে গেছে। তার আমলনামায় কোনো আমল নাই। কারণ গুনাহ যখন করে তখন ভিতরে নেক আমল থাকে না। ওই গুনাহগুলো আমলগুলো খেয়ে ফেলে। এখন আপনি যদি দরুদ শরীফ পাঠ করেন, তাহলে প্রতিটা মুহূর্তে, মুহূর্তে আপনার আমলনামায় নতুন, নতুন নেকি দ্বারা আল্লাহ পাক ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটি ২ নম্বর দোয়াটি পাঠ করার সময় আপনারা দরুদ শরীফ পাঠ করে নিবেন ৩ বার। পরে আবার পাঠ করবেন ৩ বার দরুদ শরীফ পাঠ করে নিন। আল্লাহু আকবার। এখন ৩ নম্বর দোয়াটি আমি আপনাদেরকে বলবো। এই ৩ নম্বর দোয়াটি অনেক সুন্দর, অনেক চমৎকার। কেউ যদি ৩ নম্বর দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব রাখবেন না। সুবহানাল্লাহ। অতীতে যত প্রকারের আমল করছেন সমস্ত আমল কবুল হবে। নামাজ পড়ছেন কবুল হবে, রোজা রাখছেন কবুল হবে, সেহরি ইফতারি করছেন কবুল হবে। আর যদি আপনার এগুলো কবুল না হয়, আপনার এই সেহরি ইফতারি খাওয়ার কোনো দাম নাই, কোনো লাভ নাই। আপনি ইফতারির সময় দোয়া করেছেন, সাহারির সময় দোয়া করেছেন, আপনি তারাবির নামাজ পড়ে দোয়া করছেন, আপনি বিভিন্ন সময়ে দোয়া করছেন। যতই দোয়া করছেন না কেন, এই দোয়া যদি আপনার কবুল না হয়, আপনার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল কেউ নাই। এইজন্য দোয়া কবুলের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করতেন, সমস্ত আমল করে আবার দোয়াগুলো কবুলের জন্য একটা দোয়া পাঠ করতেন। আবার হালাল রিজিক খাওয়ার জন্য একটা দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার জন্য একটা দোয়া পাঠ করতেন। আপনারা অনেকেই আমল করেন রাতের বেলা, অনেক রাত পর্যন্ত আপনারা দোয়া করেন, জিকির করেন, তাসবিহ পড়েন। এই আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমলগুলো কবুল না হলে আপনার আমার কোনো লাভ নাই। আপনার আমার কোনো ফায়দা নাই। কারণ আমল যদি কবুল না হয়, এই যে অযথা সময় নষ্ট করলাম, এই সময়টার কি মূল্য হবে? আল্লাহু আকবার। এইজন্য আমল কবুল হওয়ার জন্য যেই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আয় আল্লাহ, আপনি আমাকে দান করেন। ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, উপকারী ইলম, যে ইলম দ্বারা আমি মানুষকে দ্বীনের পথে রাখতে পারবো, যে জ্ঞান দ্বারা আমি ভালো পথে চলতে পারবো, যে জ্ঞান দ্বারা আমি সুন্দর করে নামাজ পড়তে পারবো, যে জ্ঞান দ্বারা আমি মানুষকে
মানুষকে হকের পথে ডাকতে পারবো, যে জ্ঞান দ্বারা আমি হালাল হারাম বেঁচে চলতে পারবো, এমন জ্ঞান আপনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আপনি আমাদের উপকারী ইলম দান করেন, ওয়া রিজকান ওয়াসিআ, আয় রব্বে কারীম, আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করেন, যে রিজিক দিলে আমার ছেলে মেয়ে আত্মীয়-স্বজন সবাই খাইতে পারবে। ওয়া ওয়াসিআ, আর আপনি আমাকে প্রশস্ততা নিয়ামত দান করেন, প্রশস্ততা রিজিক দান করেন, এমন রিজিক দান করেন আমি যেন ঋণ পরিশোধ করতে পারি, এমন রিজিক দান করেন আমি যেন প্রতিবেশীকে দিতে পারি, এমন রিজিক দান করেন আমি যেন মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দিতে পারি, এমন রিজিক দান করেন আমার সন্তানের যেন হালাল রিজিক ভক্ষণ করতে পারে, এমন রিজিক দান করেন আমি যেন ওই রিজিক খাইয়া হালাল ইবাদত করে আপনার কাছে আমি কবুল হইতে পারি। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। আয় রব্বে কারীম, আপনি আমাকে, আপনি আমার আমল কবুল করে নেন। আমালাম মুতাকাব্বালা, মুতাকাব্বালা মানে কবুল করে নেন। আমি যতগুলো আমল মাহে রমজানে করছি সমস্ত আমলগুলো আপনি কবুল করে নেন। আমি মাহে রমজানে যতগুলো ইফতারি খাইছি আল্লাহ কবুল করে নেন। আমি মাহে রমজানে যতগুলো সেহরি করছি কবুল করে নেন। সেহরির সময় তাহাজ্জুদের সময় উঠে আমি নামাজ পড়ে দোয়া করেছি, জিকির করেছি, তাসবিহ পড়ছি, ওজিফা পড়ছি, চোখের পানি ঝরেছি। আয় রব্বে কারীম, আপনি আমার আমলগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, আমি তারাবির 20 রাকাত নামাজ আদায় করেছি। এই 20 রাকাত নামাজ আপনি কবুল করেন। আমি জীবনভর যত আমল করছি, যত দোয়া করছি, যত নামাজ পড়ছি, যত দান সদকা করেছি, যত মানুষকে উপকার করেছি, যত প্রকার আমল করেছি, আয় রব্বে কারীম, আপনি আমার আমলগুলো কবুল করে নেন। আরবিতে দোয়াটা আমি আবারও বলছি, মাত্র ৩ টা শব্দ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালাম মুতাকাব্বালা। এখন বলেন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। এটা হলো আরেকটা দোয়া, কিন্তু ওই দোয়াটা না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালাম মুতাকাব্বালা, ওয়া আমালাম মুতাকাব্বালা। আয় আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনি আমলকে আমার কবুল করে নেন। সোনার মদিনা আমলের খবর পৌঁছিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার এই আমল কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই হলো ৩ টা তাসবিহ। ৪র্থ নাম্বার তাসবিহ হলো ইস্তিগফারের আমল করা। এখন কথা হলো আমি কোন ইস্তিগফার পাঠ করব? ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি গোপনে কি গুনাহ করছেন, আপনি প্রকাশ্যে কি গুনাহ করছেন, আপনি ছোট বড় জানা অজানা যত গুনাহ করছেন সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি যদি ইস্তিগফার পাঠ করো আর আসমান পরিমাণ গুনাহ যদি আমার কাছে নিয়ে হাজির হও, আমি পরোয়া করব না, আমি তোমার মাফ করে দিব। মানে আমি তোমার গুনাহের পাহাড় দেখব না, আমি তোমাকে মাফ করে দিব। তুমি যদি আসমান পরিমাণ জমিন, তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমার কাছে করে আসো, তুমি যদি নাফরমান হইয়াও আসো, আসার পরে যদি ঈমান থেকে ইস্তিগফার পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ৪ টা জিকির, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৪ টা জিকিরের মধ্যে আমি আপনাদেরকে অন্ততপক্ষে ২ টা জিকির দেখাইয়া দেব সুন্দরভাবে। আমি আপনাদেরকে ২ টা জিকির উঠাইয়া দেব।
দেখায় দিব। আপনারা সুন্দরভাবে এইখান থেকে দেখে, দেখে শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার। যেই দোয়াটা একটু বড় ওই দোয়াটা আমি আপনাদেরকে দেখায় দিব। ওই জায়গা থেকে আপনারা দেখে, দেখে শিখে নিবেন। বাংলা উচ্চারণ সহকারে দেওয়া আছে। এখন কথা হলো দোয়াগুলো পাঠ করার পরে মুনাজাত দিবেন কিভাবে? আল্লাহর কাছে চাইবেন কিভাবে? অনেকেই আছে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে আল্লাহর কাছে চাই। এই চাওয়া পাওয়া কবুল হবে না। আল্লাহর কাছে চাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর কাছে চাওয়ার জন্য ওযু করে একনিষ্ঠতার সাথে তওবা করে মনকে নরম করে আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনাদেরকে চাওয়ার নিয়মটা দেখাইয়া দেই, শিখিয়ে দেই। আপনারা আমার সাথে এখন মুনাজাত দিবেন। দিয়ে নিয়মটা শিখে নিবেন। এরপরে আমি আপনাদেরকে দোয়াটা স্ক্রিনে দেখাইয়া দিব। সবাই আমার সাথে মুনাজাত দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বে কারীম দয়া করে আপনি আমাদের সবার জীবন ও যৌবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ 23, 25, 27, 29 রাত্রগুলোতে যতগুলো ইবাদত হবে বা করছি কবুল করে নেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ মাহে রমজানের সবগুলো ইবাদত কবুল করেন। বাকি মাহে রমজানের ইবাদতগুলো সুন্দরভাবে করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয়-স্বজনরা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কবরে আযাব মাফ করে দেন। যারা জীবিত আছে হায়াতে তওবা দান করেন আল্লাহ। গুনাহ থেকে হেফাজত করেন, জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করেন। আয় রব্বে কারীম আমাদের ইলমে আমলে আদবে ইখলাস রিজিকের মধ্যে বরকত দান করেন। আমাদের দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। এই মাহে রমজানের আমলগুলোর খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ মনের আশা পূরণ করিয়া দেন। বিপদে পড়ছি বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রিজিকের ভান্ডার লাভ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার নসিব করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, এ হলো আমাদের ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আমি আপনাদেরকে বইটি দেখিয়ে দেই। যে বইটি থেকে আমি দোয়াগুলো বলছি, এই দোয়াটি আপনারা স্ক্রিনশট করে রেখে দিন। এই দোয়াটি দেখে, দেখে বাংলা উচ্চারণ সহকারে, অর্থ সহকারে এখানে দেওয়া আছে। আর এই দোয়াটি পাঠ করলে যে ফজিলত বা যেই কারণে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এটা তো আমি আপনাদেরকে বললামই। এই দোয়া পাঠ করলে জীবনে যত অশান্তি আছে আল্লাহ পাক সব অশান্তি দূর করে দিবেন। লেখা আছে যেকোনো দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত হওয়ার সময়ের দোয়া আল্লাহু আকবার। দর্শক, যদি আপনারা এই দোয়ার বইটি নিতে চান কেউ, যে দোয়ার বইটি আপনারা নিবেন, নিয়ে নিজে, নিজে পাঠ করে শিখে নিবেন, তাহলে এই 5560 এই নম্বরটিতে আপনারা ইনশাআল্লাহ এই ফোন করে আপনারা এই বইটি নিতে পারবেন। আর যারা আমাদের মাদ্রাসায় দান করতে ইচ্ছুক, আমাদের মাদ্রাসার জমি ক্রয় ইনশাআল্লাহ এই নম্বরে আপনারা আমাদের মাদ্রাসা দান করে সদকায়ে জারিয়ার শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।